আসসালামু আলাইকুম। অপার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সিলেট, আর এই সিলেটের আরও বেশি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে সিলেটের প্রাচীনতম ব্রিজ, গ্রিন ব্রিজ, যা জানা মতে ব্রিটিশদের হাতে গড়া ব্রিজটি। আজকে এই ব্রিজের ইতিহাস বলে জানাবো। সুরমা নদীর ওপর অবস্থিত গ্রিন ব্রিজ সিলেটের প্রবেশদ্বার হিসেবেই প্রাচীনকাল থেকেই পরিচিত। সিলেটের সৌন্দর্যের অন্যতম একটি পরিচয় হচ্ছেই এই গ্রিন ব্রিজ। এর পরিক্রমায় গ্রিন ব্রিজের সে জৌলুস আর থাকলেও এটি এখন সিলেটের ইতিহাস নিয়ে সুরমার বুকে টিকে আছে। মতে 1937 সালে আসামের শিক্ষামন্ত্রী খান বাহাদুর আব্দুল হামিদ এবং আসামের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য বাবু প্রমোদ চন্দ্র দত্তের উদ্যোগে ব্রিজটি তৈরি করা হয়। সময় ব্রিজটি উদ্বোধন করেন আসামের তৎকালীন গভর্নর মাইকেল কিন, আর তারই নামে ব্রিজের নামকরণ করা হয় গ্রিন ব্রিজ। তবে বর্তমানে এই ব্রিজের নামকরণ বা ব্রিজের পরিচয় হচ্ছে সুরমা ব্রিজ নামে। স্টিলের তৈরি এই ব্রিজটি দৈর্ঘ্য 375 মিটার এবং প্রস্থ 5.50 মিটার। জানা মতে তৎকালীন সময়ে এই ব্রিজের জন্য প্রায় ব্যয় হয়েছিল 56 থেকে 57 লাখ টাকা। সর্বোপরি বলা যায় এই ব্রিজের সৌন্দর্য সিলেটের ঐতিহ্য লালন করে আসছে। পাশে সিলেট শহরের সার্কিট হাউস, যে স্থান থেকে সরকারি সম্পূর্ণ কাজ সম্পাদন করা হয়। এই সার্কিট হাউস এবং নদীর সৌন্দর্য মানুষের অন্তরকে মনোমুগ্ধকর একটি প্রশান্তির বাতাস নিয়ে আসে। বলতে গেলে এই সার্কিট হাউস লন্ডনের আদলে তৈরি। পাশে আঞ্জদের গড়ির অবস্থান। একই সাথে 3টি সিলেটের ঐতিহ্যের অবস্থান, যা সিলেটবাসী সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। বিগত দিনের সিলেটের রাস্তাঘাটের উন্নয়ন, যা ব্যাপক আকারে পেয়েছে, সিলেটের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলেছে এই রাস্তাঘাটগুলো। আলী আমজদের গড়ির 9 ফুট 8 ইঞ্চি দৈর্ঘ্য, 8 ফুট 10 ইঞ্চি প্রস্থ, নিচ থেকে ছাদ পর্যন্ত উচ্চতা 13 ফুট, ছাদ থেকে গড়ি অংশের উচ্চতা 60 ফুট, গড়ির উপরের অংশ উচ্চতা 6 ফুট, মোট উচ্চতা 26 ফুট। আপনাদেরকে গড়ির ইতিহাস বলতে বলতে আমি চলে এসেছি সিলেটের মধ্যে দর্শনীয় যে স্থান, যেখানে ওভারব্রিজের মাধ্যমে এই শহরটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। তবে এখানে একটি বিষয় বলতে হবে, সরকারি অর্থ ব্যয়ে এই শহরকে সুন্দর করার জন্য অনেক টাকা ব্যয়ে এই ওভারব্রিজটি তৈরি করা হয়েছে। তবে মানুষের ব্যবহারের ধরন দেখে মনে অনেক কষ্ট লাগলো। ঠিক আকারে এটি ব্যবহার করলে সিলেটের যানজটের নিরসন হবে। তাই প্রথমে জনসাধারণ এই বিষয়ে সচেতন হতে হবে। ওভারব্রিজের ওপর থেকে সম্পূর্ণ সিলেট সিটি দেখতে অনেক সুন্দর লাগে। এটি যে কেউ উপলব্ধি করতে পারবে সেখানে গেলে। বর্তমান মেয়রকে ধন্যবাদ জানাতে হয়। সিলেটের ফুটপাতের যে অবস্থা ছিল, বর্তমানে তা থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।